নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি 1 কাপ এখানে আটা নিয়েছি। এই কাপের মাপে 1 কাপ আমি সুজি নেব। তো এটা এখন আটার উপরে ঢেলে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ ও 1 চামচ চিনি। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো মাখিয়ে আমি মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ। এখন আমি দেব ঘি। আমি এখানে ঘি দিচ্ছি। ঘি দিলে এর নাস্তাটার স্বাদটা একটু বেশি হবে। আপনারা সাদা তেলও দিতে পারেন। তো এখন ঘিও ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে মাখাতে হবে ঘি ভালোভাবে। তো মাখানো হয়ে গেছে। এখন আমি দুধ দিয়েছি। এই দুধ দেব একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব। একটা টো তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টোটা বানিয়ে নিয়েছি। তখন এখন এই টোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন ঢাকা তুলে নিচ্ছি। এখন এই টোটা নিয়ে আবার একটু এই চাকির ওপরে আমি ঠেসে নিচ্ছি। তো ঠেসা হয়ে গেছে। এখন এই টো থেকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা টো রেখে দিলাম, আর একটা এখন এভাবে হাতের সাহায্যে যেভাবে আমরা রুটি গোল করে নিই সেরকম গোল করে নিয়েছি। এ দেখুন, এখন বেলে নেব। কোনো রকম শুকনো আটা ছাড়াই বেলে নিচ্ছি। বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না। তো দেখুন বেলা হয়ে গেছে। এখন আমি যে কাপে আটা নিয়েছিলাম ওই কাপটার মাপে আমি এখন কেটে নেব। এভাবে কাপটা বসিয়ে হাতে একটু চাপ দিয়ে দিলাম। এখন এক্সট্রা অংশ ছাড়িয়ে নেব। এখন এভাবে একটা চামচ দিয়ে দাগ কেটে নেব।
তো দেখুন বন্ধুরা, এভাবে সমস্ত নাস্তাগুলো আমি দাগ কেটে নিয়েছি। তো এদিকে আমি কড়ায় তেল বসিয়েছিলাম, তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এক একটি নাস্তা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একবার দেখলেই নাস্তাটি যে কেউ বানাতে পারবে। নাস্তাটি বানানো খুবই সহজ। এভাবে আপনারাও বাড়িতে সামান্য উপকরণেই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন কোনো অতিথি কিংবা নিজেদের জন্য। তো দেখুন বন্ধুরা, আমি উল্টে নিলাম। উল্টে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে, নাস্তাটি খাস্তাও হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে নাস্তাগুলি আমি তুলে নেব। তো তোলা হয়ে গেল। এভাবে সমস্ত নাস্তায় আমি ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত নাস্তায় ভেজে তোলা হয়ে গেছে। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নাস্তাগুলি যতটাই দেখতে সুন্দর ততটাই খাস্তা হয়েছে। দেখুন, দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে।